নৌকা ও স্রোতের ঘন্টায় গতিবেগ 18.6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? দেখেন, নৌকা ও স্রোতের ঘন্টায় বলতে 1 ঘন্টায় গতিবেগ 18.6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে আবার ফিরে আসতে কত সময় লাগবে? এই হচ্ছে আমাদের সেই নদী। এই নদীটা এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত কিলোমিটার? এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে যে 48 কিলোমিটার। স্রোতটা এদিকে হচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে। তো নৌকা এখান থেকে যাত্রা শুরু করলো। নৌকা এখান থেকে ঘন্টায় 18 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো। নৌকাতে তো একজন মাঝি আছে, স্রোতটা এদিকে যাচ্ছে, বাতাসে স্রোত হচ্ছে এদিকে। আরেকটা হচ্ছে যে মাঝি যে নৌকায় আছে সেও দাঁড় বেয়ে নৌকা চালাচ্ছে। তার মানে সে দাঁড় বেয়ে নৌকা চালাচ্ছে ঘন্টায় কত? 18 কিলোমিটার। অন্যদিকে স্রোত নৌকাটাকে ঠেলে নিচ্ছে 6 কিলোমিটার। তার মানে এদিকে যাওয়াটা মাঝির জন্য অনেক সহজ। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে হচ্ছে যেদিকে স্রোত হচ্ছে সেদিকে যাওয়া। স্রোতের অনুকূলে তাহলে যাওয়াটা তাদের জন্য অনেক ইজি, কেননা এক তো দাঁড় বেয়ে যাচ্ছে আর একটা হচ্ছে স্রোত তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এই দুইটা গতি তার স্রোতের অনুকূলে কাজ করতেছে। এই যে স্রোতের অনুকূলে এদিকে যে যাচ্ছে, দুইটা গতিয়ে কাজ করতেছে। মানে 18 কিলোমিটার তো সে দাঁড় বেয়ে যাচ্ছে, অন্যদিকে 6 কিলোমিটার হচ্ছে তাকে স্রোত ঠেলে নিয়ে যাচ্ছে। তার মানে স্রোতের অনুকূলে তার গতিবেগ, ঘন্টায় গতিবেগ কত হবে? 18 আর 6 যোগ করেন, 18 আর 6 যোগ করলে কত হয়? 24। বুঝতে পারছে? এর জন্য লেখকেরা বইতে লেখে স্রোতের অনুকূলে গতিবেগ, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। বিষয়টা এরকম। কিন্তু আমাদের মূল বেসিক বিষয়টা বুঝতে হবে। স্রোতের অনুকূলে মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়া। স্রোত যেদিকে বয় ওইদিকে নৌকা চালানো অনেক ইজি। এক তো মাঝিও চালাচ্ছে, অন্যদিকে স্রোতও তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। মানে দুইটা গতিয়ে দুটা বেগে একসাথে কাজ করতেছে। তার মানে সে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাবে 18 যোগ 6। এটা হচ্ছে যে মাঝি যে শক্তি প্রয়োগ করে নিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে এটা হচ্ছে যে স্রোত, মানে বাতাস তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। দুইটা মিলে সে 1 ঘন্টায় কত কিলোমিটার পাড়ি দিবে? 24 কিলোমিটার। এভাবে নদীটা কত কিলোমিটার? নদীটা হচ্ছে 48 কিলোমিটার। তার মানে স্রোতের অনুকূলে যখন সে যাবে 1 ঘন্টায় যায় 24 কিলোমিটার, তার মানে 48 কিলোমিটার তার যাতে কত সময় লাগবে? 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা। 1 ঘন্টা যদি 24 কিলোমিটার যায় তাহলে 48 কিলোমিটার যেতে তার কত ঘন্টা লাগবে? 2 ঘন্টা লাগবে। যেমন 48 কে কি দিয়ে ভাগ? 48কে 24 দিয়ে ভাগ। 1 ঘন্টা তো যাচ্ছে 24 কিলোমিটার, তার মানে 48 কিলোমিটার যেতে লাগবে তার 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে কি? স্রোতের অনুকূলে। এখানে লিখে রাখবেন, স্রোতের অনুকূলে। এবার আসেন, নৌকা এখানে পৌঁছাইছে। নৌকা এখানে পৌঁছানোর পরে এবার তো নৌকা আবার পিছনে ব্যাগ দিবে। এবার ব্যাগ দিয়ে আসতে তার জন্য অনেক কষ্টসাধ্য, অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, কেননা স্রোত এদিকে যাচ্ছে। তার মানে সে যখন নৌকা এদিকে চালাবে, স্রোতকে টপকিয়ে, স্রোতকে ঠেলে, স্রোতের গতিবেগকে উপেক্ষা করে তাকে এদিকে আসতে হবে। দেখেন, সেই নৌকা কিন্তু 18 কিলোমিটার বেগে চালায়, এদিকেও সেই 18 কিলোমিটার বেগে চালাবে। স্রোতের প্রতিকূলে যখন সে আসবে, স্রোতের প্রতিকূলে যখন সে আসবে, সে 18 কিলোমিটার বেগেই চালাবে। কিন্তু সে কি আসলে 18 কিলোমিটার আসতে পারবে ঘন্টায়? আসতে পারবে না, কেননা স্রোত তাকে ঠেলে, পিছনে ঠেলে নিয়ে যাবে। সে 18 কিলোমিটার গতি বেগেই চালাবে। ওই স্রোতের অনুকূলে যাওয়ার সময় যে শক্তি প্রয়োগ করতো সে শক্তি বেগে, সে শক্তি প্রয়োগ করে সে আসতে চাইবে, কিন্তু সে ঘন্টায় 18 কিলোমিটার আসতে পারবে না, কেননা স্রোত তাকে ঠেলে নিয়ে যাবে। স্রোত তাকে ঠেলে নিয়ে যাবে কত কিলোমিটার? 6 কিলোমিটার। মানে প্রতিকূলে যখন সে আসবে, সে 18 কিলোমিটার বেগেই চালাবে, কিন্তু তাকে স্রোত 6 কিলোমিটার পিছনে ঠেলে রাখবে। তার মানে 18 থেকে 6 বিয়োগ দেন। 18 থেকে 6 বিয়োগ গেলে কত হয়? 12। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলের বেগ। আবারও বলি, এদিকে হচ্ছে স্রোতের প্রতিকূল, স্রোত এদিকে যাচ্ছে, এদিকে হচ্ছে স্রোতের
প্রতিকূল, স্রোতের প্রতিকূলে সে 18 কিলোমিটার বেগে চালাবে, কিন্তু সে 18 কিলোমিটার 1 ঘন্টা 18 কিলোমিটার পৌঁছাতে পারবে না। কেন পারবে না? তাকে তো স্রোত ঠেলে ঠেলে নিয়ে যাবে। মানে সে 18 কিলোমিটার বেগে চালাবে, কিন্তু স্রোতের কারণে সে 18 কিলোমিটার আসতে পারবে না। আলটিমেটলি সে আসবে 1 ঘন্টায় 12 কিলোমিটার। 1 ঘন্টায় যদি এদিকে 12 কিলোমিটার আসে, নদীটা কত 48 কিলোমিটার না? তার মানে 48 কিলোমিটার, 1 ঘন্টা সে 12 কিলোমিটার আসে, তাহলে 48 কিলোমিটার পাড়ি দিতে তার কত সময় লাগবে? 48 কে 12 দিয়ে ভাগ দেন, 4 না 4। তাহলে স্রোতের প্রতিকূলে আসতে লাগবে 4 ঘন্টা। মানে এদিকে আসতে লাগবে 4 ঘন্টা, আর এদিকে যেতে লাগবে কয় ঘন্টা? 2 ঘন্টা। আর এদিকে আসতে লাগবে 4 ঘন্টা। তাহলে যেতে লাগছে 2 ঘন্টা, আবার ফিরে আসতে লাগছে 4 ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা হলো? 6 ঘন্টা। অঙ্কের সলিউশন শেষ। এটা আবার আপনারা সুন্দর করে সাজিয়ে লিখবেন। আমি যে যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনারা লিখে প্রকাশ করবেন লিখিত পরীক্ষা আসলে। আর এটা তো এমসিকিউ পরীক্ষা আসবে, বিশেষ পরীক্ষা এটা এমসিকিউ কোশ্চেন আসবে, লিখিত আসবে না। লিখিততে আর একটু জটিল অঙ্কগুলো আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে বেসিক, এভাবে বেসিক ক্লিয়ার করে পড়বেন। স্রোতের অনুকূলের বেগ, হ্যাঁ এটা আমরা মুখস্থ করব, কিন্তু কেন, কি জন্য, কোথায় থেকে আসছে, কেন হয়েছে? স্রোতের অনুকূলের বেগ হচ্ছে যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, কিন্তু কেন এটা তো আমাদের জানতে হবে। আবার স্রোতের প্রতিকূলের বেগ হচ্ছে যে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। কেন মাইনাস হয়েছে এটা তো আমি এখানে বুঝিয়ে দিয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে স্রোতের অনুকূলে যেতে তার 48 কিলোমিটার যেতে লাগে তার 2 ঘন্টা, আবার ফিরে আসতে লাগে তার 6 ঘন্টা। 6 আর 2 কত হচ্ছে? 6 7 8 8 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে 4 আর 2 কত? 6 ঘন্টা। এটা হচ্ছে আমাদের সলিউশন। আল্লাহ হাফেজ।